চিত্রা? আশ্চর্য হয়ে গেলে তাই না? ও শিওর, আমি ভাবতেই পারছি না কি ব্যাপার কুমুদ, তুমি হঠাৎ এখানে চলে এলে? তোমার সঙ্গে দেখা করতে এলাম। বাজে বকো না তো। আরে বাজে নয় চিত্রা, বাজে নয়। বিশ্বাস করো, শহরে থেকে থেকে প্রাণটা একবারে হাঁপিয়ে উঠেছিল, তাই ভাবলাম আমি আমার চেতির কাছে চলে যাই। এই গৌরীপুর ব্লকের ভিডিওকে তুমি ননসেন্স বলছো? জানো তোমাকে আমি এখন অ্যারেস্ট করা দিই। এই মুহূর্তে ভিডিওকে আমি অ্যারেস্ট করলাম। কথা দিলাম আমি, কথা দিলাম, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি যুগে যুগে থাকো সাথে, কথা দিলাম আমি, কথা দিলাম তুমি আমি থাকো সাথে, যুগে যুগে থাকো সাথে, কথা দিলাম। আরে নমস্কার নমস্কার ইস আমি সারা প্রথমটা ঠিক বুঝতে পারিনি। Get out! I say get out! আরে থামো, আরে গেট আউট বলে বেরিয়ে যাও বললি বেরিয়ে যায়? আমি শালা করে কাঠ বন্ধ করে ভিডিও ওর সঙ্গে দেখা করতে এলাম আর উনি বলছেন বেরিয়ে যাও। তা বেশ তো, কি বলছেন বলুন। আপনি আমাদের গায়ে নতুন ভিডিও হয়ে এলেন। হ্যাঁ। আরে নতুন এলে কি হবে, এই পুরনো মতো ঠিক জায়গাতেই আসতে লাগিয়ে দিচ্ছেন। তার মানে? আরে মানে হলো পুরনো সাহেবরা সব এই বাগানে আসতেন, চা খেলেন, প্রেসিডেন্ট বাবু গুজু গুজু খুজু করে নয়ের উন্নতি করতেন। আপনি দেখছি শালা সেই রাস্তায় ধরেছেন। বেশ করলে চলবে না, নতুন রাস্তায় চলতে হবে। সরকারদের লাখ লাখ টাকা দিচ্ছে নয়ের উন্নতির জন্য, চাষের উন্নতির জন্য, সে কথাটা মনে রাখতে হবে। আরে মশাই বা বলে ছেড়ে দেবেন না তো, সুরবুট খুলে গায়ের রাস্তায় নেই পড়ুন, দেখে আসুন গ্রামগুলো সব মরে গেছে। মরা গ্রামগুলোকে আবার আমাদের বাঁচিয়ে তুলতেই হবে। গ্রাম না বাঁচলে শহর বাঁচবে না। তাই তো আমি শহুরে বাবুদের ডেকে ডেকে বলি, কি বলে? তোমরা গায়ে ফিরে এসো। এখানে তোমাদের অনেক কাজ, গান নয় মা, সারা জীবন ধরে শহরে জানা পাবে, এইখানেই তা পাবে, এইখানেই আছে মা, মাটি, মানুষ। চলি স্যার, আবার দেখা হবে, নমস্কার। মানুষ? মানুষ? ওই গাইয়া মূর্খটাকে তুমি মানুষ বলছো? আচ্ছা, এতটুকু কি তোমার সম্মান বোধ নেই? আমার অসম্মানে তুমি কি দেখলে? আরে বাবা, তুমি একজন গ্যাজেটেড অফিসার, তোমার সামনে দাঁড়িয়ে ওই চাষাটা এতগুলো কথা বলে গেল, সেগুলো কি খুব সম্মানের, তাই না? কথাগুলো কিন্তু ঠিকই, বিডিই বলো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে বলো, আসলে তো জনগণের সেবক। আমার বাবা অনেক টাকা খরচ করে লেখাপড়া শিখিয়েছে বলে সরকার আমাকে চাকরি দেয়নি। সরকার চাকরি দিয়েছে দেশের ভালো কাজ করার জন্য, মানুষের মঙ্গল করার জন্য। তাই বলে গালাগাল সহ্য করতে হবে? আমরা ভারপ্রাপ্ত অফিসার, জনগণের সবসময় দায়িত্ব আমাদের মাথায়। আমরা যদি মানুষের কল্যাণ চিন্তা না করে শুধু মাইনেগুলো নিয়ে চুপ করে বসে থাকি, তাহলে দেশের মানুষ আমাদের কিছুতেই ক্ষমা করবে না। তুমি কোনো প্রতিবাদ করবে না? আমার সাহস নেই চিঠি। একটা জ্বলন্ত সত্যের বিরুদ্ধে মিথ্যা
প্রতিবাদ করার মতো দুঃসাহস আমার নেই দিদি। তোমাদের গ্রামে ঢুকে প্রথমেই কাজ পাগলা মানুষটাকে দেখেছিলাম, নিজের মাথায় করে ঝরে ভর্তি মাটি নিয়ে আগে আগে চলেছে। মাটির গন্ধে মানুষটা করে মাথা, তবু তার মুখে লেগে আছে এক অপূর্ব হাসি। গুড মর্নিং স্যার, গুড মর্নিং। আমি শিবনাথ ব্যানার্জির ভাই। শিবনাথ ব্যানার্জি, ও হো হো হো। তোমার দাদার নাম তাহলে শিবনাথ ব্যানার্জি। হ্যাঁ, আরে মুচি বাগদের শিব ঠাকুর বলে ডাকে এই গৌরীপুরে শিব ঠাকুর। তুমি কিছু মনে করো না চিত্রা, সমস্ত ঘটনা আমি শুনেছি। দাদাকে নিয়ে কি যে আমার যন্ত্রণা। স্যার, আমার দাদাকে করার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, আপনি আমাকে ক্ষমা করুন। আরে জি জি, ক্ষমা চাওয়ার কি আছে? তিনি তো আমার সঙ্গে এমন কিছু দুর্ব্যবহার করেননি যার জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। তাছাড়া আমি তার কথায় কিছুই মনেই করিনি। তুমি মনে না করলেও আমি করেছি। ও, তোমার সঙ্গে তাহলে ভালো রকম কিছু হয়েছে। হয়েছে মানে? আজ সকালে রাস্কেলটা রীতিমতো আমাকে অপমান করেছে। আমি মহিম গানগুলির সিস্টার, ক্যালকাটা ইউনিভার্সিটির এমএ। এই অপমানের প্রতিশোধ যদি আমি নিতে না পারি, তাহলে আমার সারা জীবনের শিক্ষায় মিথ্যে। ছি, 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 ছি। অসভ্য লোকটার জন্য মান সম্মান সব গেল। সরি স্যার, কিছু মনে করবেন না। নমস্কার। শুনুন ইন্দ্রনাথ বাবু, বলুন স্যার। কিছু মনে করবেন না। আপনি কি করেন? এতদিন কিছুই করিনি মানে দাদা চাকরি করতে দেননি। 2 বছর আগে এমকম পাস করে বাড়িতে বেকার বসে আছি। চান্সও অনেক পেয়েছি, কিন্তু দাদা চাকরি খোর বিরোধী। ওনার ইচ্ছা আমি গ্রামের স্কুলে মাস্টারি করি আর নিজের হাতে চাষ করি। সে কি? বলেন, এক পণ্য মিথ্যা বলিনি স্যার। আপনি বলুন, লেখাপড়া শিখে কেউ কি চাষ করতে পারে? ছোটবেলা থেকে শহরে হোস্টেল থেকে পড়াশোনা করেছি। এই পাড়া গ্রাম আমার একদম ভালো লাগে না। তাছাড়া দাদা নিজে বিয়ে না করে মায়ের কথা মতো 1 বছর আগে আমার বিয়ে দিয়েছেন। শিববাবু বিয়ে করেননি? না স্যার, বিয়ে করেনি, আর করবেও না কোনোদিন। কাজেই তার পক্ষে যা সম্ভব, আমার পক্ষে তা মোটেই সম্ভব নয়। গায়ে মাটি কামড়ে পড়ে থাকলে আমার লাইফটাই স্পয়েল হয়ে যাবে। তাই কালই আমি একটা চাকরিতে জয়েন করছি, কলকাতার একটি ব্যাংকে। মহিমদার ভাই অসীম আমার বন্ধু, চাকরিটা সেই ম্যানেজ করে দিচ্ছে। না ইন্দ্র, না, কথা তুমি করো না। মহিমদা, অসীমকে আমি মানা করে দেবো। ওই বাণিজ্য গোষ্ঠীর কারোর সঙ্গে সে যেন কোনো সম্পর্ক না রাখে। কিন্তু ওসব কিন্তু কিন্তু বাদ দাও তো। তোমার দাদা আমার বাড়িতে এসে আমার বোনকে অপমান করে গেছে। কুমুদ আজ বিডিও হয়ে এসেছে, কিন্তু বিডিও হওয়ার অনেক আগে থেকেই ও আমার পরিচিত। আর সেটা কুমুদকেও জানাই, তাই বলে অপমান করেছে। কাজী অসীম যে চাকরিটা তোমাকে দেবো বলে ঠিক করেছিল, সে চাকরি তোমাকে দেয়া হচ্ছে না। ঠিক বলেছে অসীম। আমি বলছিলাম কি, তোমায় কিচ্ছু বলতে হবে না দাদা, তুমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম করো। ইন্দ্র, তুই কোনো চিন্তা করিস না, তুই রেডি হয়ে থাকিস, চাকরি তোর রেডি। বাড়ি হয়ে যে অপমান করে গেল তার ভাইকে তুই চাকরি দিবি? আপনি ঘর করে বলে কেউ কি প্রদীপ জানবে না দাদা? কনগ্রাচুলেশন অসীম, থ্যাঙ্কস সো মেনি মেনি থ্যাঙ্কস। থ্যাংক ইউ স্যার। তোমার এই কথাটা আমি চিরকাল মনে রাখবো। মহিমদা, আপনি আসুন, আপনার সঙ্গে আমি গ্রামের ভিতরে বেড়াতে যাব। গ্রামের ভেতর বেড়াতে যাবে মানে? যাব মহিমদা, যাব। পায়ে চলা মেঠো পথ ধরে এই অঞ্চলের সবকটি গ্রাম আমি ঘুরে ঘুরে দেখবো। পল্লীর পাগল করা হাতিয়ালি রাখালি এসো, যে গ্রামের মাটি থেকে জন্ম নিয়েছে, সেই মায়াবিনী মাটির মাকে আমি নতুন করে সাজিয়ে দেব মহিমদা, নতুন করে সাজিয়ে দেব। কুমুদ দেখছি একদিনই একবারে কবি হয়ে গেল। তা হোক, তুমি কিন্তু সামনে কি কলকাতা যাচ্ছ দাদা, যেমন করি হোক লাইসেন্সটা আমাদের বার করতেই হবে। আমি ইন্দ্রকণে কাল 8টার গাড়িতে কলকাতায় যাচ্ছি। কিন্তু ভালো করে ভেবে দেখো, শিবুর যা ব্যবহার তাতে আমি একটা অন্য চিন্তা করছি। আচ্ছা ইন্দ্র, তুই যদি বাড়ি থেকে চলে যাস, তাহলে সাবিত্রীর অবস্থাটা কি হবে একবার ভালো করে ভেবে দেখ। কথাটা তো ভাববার মতো ব্যাপার আছে। ইন্দ্র থাকতেই যে হারে খিস্তি চুয়ারি করে। আচ্ছা, সাবিত্রীকে যদি নিয়ে কলকাতা চলে যাই? হ্যাঁ, সেটাই তো উচিত। তাছাড়া মেয়েটার উপর তোমারও তো একটা কর্তব্য আছে, কি বলো বাবা? আমার তো শ্বশুর লোকটাও নাকি শিবুদার অন্ধ ভক্ত।